আজ যেমন ভগবান রাম অযোধ্যায় তার নিজ গৃহে ফিরে গিয়েছেন, তেমনি আমাদের এখানেও হনুমানজি তার নিজের গৃহে প্রবেশ করেছেন। আসলে আমাদের এখানে একটি হনুমান মন্দির ছিল, যেটি স্ট্রাকচারটা বেড়া দিয়ে টেম্পোরারি ভাবে তৈরি ছিল। সেটিকেই এবছর পুনর্নির্মাণ করে পাকাপাকি ভাবে তৈরি করা হয়েছে, আর সেখানেই ছিল আজ হনুমানজির অধিষ্ঠানের পুজো, আর সাথে ব্যবস্থা করা হয়েছিল প্রসাদের। তো আমি আর দাদা প্রথমেই ভগবানের দর্শন করে সোজা চলে গেছিলাম প্রসাদ নিতে। জানো, আমি এমনিতে খুব একটা খিচুড়ি খেতে পছন্দ করি না, তবে পুজোর প্রসাদে যেখানেই খিচুড়ি দেয় সেখানেই কিন্তু আমি সেই প্রসাদ সংগ্রহ করতে চলে যাই, আর আজও তার অন্যথা হয়নি। লাঞ্চ করে আমরা ছাদে গিয়েছিলাম, দাদা এখানে ওর স্পেশাল ডান্স দেখাচ্ছিল। তারপরে সন্ধ্যাবেলায় আজকে আমরা পুরো বাড়িটাকে আমাদের মোমবাতি দিয়ে সুন্দর করে সাজিয়েছিলাম। আর এই দেখো, মোমবাতি জ্বালানোর পর আমাদের বাড়ির বাইরেটা কেমন সুন্দর লাগছিল। বাড়ির বাইরের দিকে মোমবাতি দেওয়া হয়ে গেলে আমরা সোজা চলে গেলাম ঠাকুর ঘরে। ওখানে গিয়ে ঠাকুরের সামনে মোমবাতি জ্বালালাম। তারপরে সিঁড়িতেও একটু মোমবাতি দিয়েছিলাম। ওপরের সিঁড়িটার মোমবাতিগুলো দাদা জ্বালাচ্ছিল, আর নিচের সিঁড়ির মোমবাতিগুলো সব আমি জ্বালিয়েছিলাম। দেখো কেমন সুন্দর লাগছে এই সিঁড়িটা। আর এই দেখো আমাদের নিচের দিকে সিঁড়িটা, এটাও ভালো লাগছে, তাই না?